আজকে 24 জুলাই, রোজ শুক্রবার। এখন 6টা 1 বাজে বাংলা টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। আমরা ডেইলি লেভেলে যাওয়ার আগে গতকালকের যে লেভেল ছিল আমরা একটু আলোচনা করে নেই। তো গতকালকে আপনাদের সামনে যখন ফার্স্ট মার্কেট নিয়ে আলোচনা আমি করেছি, তখন আমার এই যে লেভেলের ভিতরে যে বক্স ছিল, এই যে লেভেলের ভিতরে মার্কেট ছিল, এটা ছিল 4100 আর লো ছিল আমাদের 4085। তো আমাদের যেটা ধারণা ছিল, এক্সপেকটেশন, যে এখান থেকে আমাদের সেলিং লেভেলে এসে এখান থেকে মার্কেট পুল ব্যাক করবে নিচের দিকে, যেহেতু আমরা গতকালকে দেখছি সেলিং মোমেন্টাম মার্কেটে। তো আসলে মার্কেট সেখানের পুল ব্যাকে যায় নাই, মার্কেট এখান থেকেই মার্কেট এই লো ব্রেক করছে। এবং আমাদের যে সম্ভাব্য প্রাইস অ্যাকশনগুলো ছিল, আমাদের এই লেভেলটা ছিল, এই লেভেলটা ছিল, এই দুইটা লেভেলকে রেসপেক্ট না করে আমাদের যে মোস্ট যে ইম্পর্টেন্ট লেভেল ছিল সেই লেভেলে মার্কেট আসছে, যে লেভেলটা ব্রেক করছিল আমাদের 4040। তো 4040-এ আমাদের প্রাইসটা আসছে। প্রাইসটা আসার পরে এখানে অ্যাকুমুলেশন এবং রাত্রে মার্কেট এখানেই ক্লোজিং হয়েছে। গতকালকে রাত্রে মার্কেট এখানে ক্লোজিং হয়েছে। আজকে ইন্টারডে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে একটু ফল থ্রু করছে। ফল থ্রু করার পরে মার্কেট এখানে সাপোর্ট নিছে। সাপোর্টটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের যে লেভেল ছিল, এইখানে আমাদের যে টোটাল যে এই যে স্ট্রাকচারটা ছিল, তো এই স্ট্রাকচারটাকে যখন ব্রেক করছে, আমাদের এই যে ব্রেকআউট পয়েন্ট ছিল, সেই ব্রেকআউট যে পয়েন্ট লেভেল 4020 প্রাইস, তো সেইখানে মার্কেট সাপোর্ট নিছে। তো সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আমাদের এই যে কালকের যে ক্লোজিং এবং যে লেভেলটা ছিল, সেই ক্লোজিং লেভেলটা ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট এখান থেকে কিছুটা আমরা আবার উইকনেস এখন মার্কেটে দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন, যদি মার্কেট এই লেভেলটাকে আপে ব্রেক করে, তাহলে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 4090, যে গতকালকে আমাদের যে লেভেলটা থেকে ফল শুরু করছে ওই লেভেলটাতে। আর যদি মার্কেট আপ ব্রেক না করে উপরের দিকে, তাহলে আমাদের এক্সপেকটেশন যে আমাদের লোটা ব্রেক করলে অ্যাগেইন আমাদের এই লেভেলের ভিতরে আসবে এবং আমাদের এই যে লোটা আছে, এই লোটাকেও মার্কেট আজকে ব্রেক করবে। এখন চলে যাচ্ছি একটু বড় টাইম ফ্রেমে যাব। বড় টাইম ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করব যে বড় টাইম ফ্রেমে আমরা প্রথমে ডেইলি লেভেলে যাচ্ছি। ডেইলি লেভেলে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আজকের ডেইলি, এখন পর্যন্ত এটা আজকের ডেইলি লো। ছোট লাইনটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে আজকের ডেইলি লো। আর গতকালকের হাইসের উপর, এটা হচ্ছে আজকের ডেইলি হাই। তো এখানে যদি একটু লক্ষ্য করেন যে গতকালকে মার্কেট এই যে বড় একটা সেলিং ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, আজকে সেলিং ক্যান্ডেলের লো লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট অ্যাগেইন এখানে কিছুটা পুল ব্যাক। তো আমাদের যেটা এক্সপেকটেশন, যদি মার্কেট আজকে বুলিশ ক্লোজিং করে নেক্সট উইক মার্কেট আবার টেস্ট করতে আমাদের 4120 প্রাইস যেতে পারে। যদি মার্কেট না করে এটা, তাহলে মার্কেট এখান থেকে ফল শুরু করলে আমাদের 4020 লেভেল ব্রেক করলে এরপরে মার্কেটের লাস্ট সাপোর্ট আসবে 3960। আমরা যদি উইকলি দেখি, এটা হচ্ছে আমাদের উইকলি ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের উইকলি ক্যান্ডেল। উইকলিতে এখানে আমরা দেখতে পাবো যে বড় একটা উইক, এখানে বিশাল এক উইক আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশাল উইক দেখতে পাচ্ছি, মানে সেলিং প্রেশার আছে মার্কেটে। এবং আজকে ক্লোজিংটা উইকলি এখনও 8 ঘন্টা 55 মিনিট 9 ঘন্টার মতো বাকি আছে। খুবই ইম্পর্টেন্ট যে আজকে মার্কেটটা কোন লেভেলে ক্লোজিং হয়। নেক্সট উইক মার্কেট আমরা পাবো এই মাসের ভিতরে। তো আমরা মান্থলি চলে আসলে এখানে মান্থলিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে মান্থলিতে যেটা বলছিলাম যে উপরে যদি মার্কেট যায় টেস্ট করতে যেতে পারে, আপনাদেরকে আবারও আরেকটু দেখানোর চেষ্টা করব যে মান্থলিতে আমাদের ফার্স্ট টার্গেট ছিল এই লেভেলটাকে, এবং এই লেভেলটা ব্রেক করে মার্কেট এখানে টেস্ট করছে। আমাদের এক্সপেকটেশন যে উপরের লেভেলেও মার্কেট টেস্ট করতে গেলে এখান থেকে যেতে পারতো, বাট যায়নি। 4200 ব্রেক করে উপরে যাওয়ার কথা, কিন্তু যায়নি। যেতে পারতো যদি যাইতো টেস্ট করতে মান্থলি। কারণ গত মাসের একটা বিশাল রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এই মাসে যদি এই ক্যান্ডেলটা লাস্ট উইক যদি ফ্লিপ করবে অথবা বুলিশ ক্লোজিং করবে, সেটা ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করে। যদি আমরা বলতেছি ইনকেস যদি ফ্লিপ করে, তো ফার্স্ট আমাদের যে টার্গেট থাকবে এই লেভেল থেকে মার্কেট মিনিমাম আমাদের 3820 আমাদের এই যে লোটা আছে, এই লোটাকে ফার্স্ট মার্কেট নেওয়ার চেষ্টা করবে বলে আমাদের এটা ধারণা। আর দেন এরপরে যদি মার্কেট ব্রেক করে, তো এখান থেকে বড় ফল থ্রু আমাদের নিচের যে লেভেল আছে 3500 লেভেল 3700 লেভেল, সেখানে যেতে পারে মান্থলি ক্লোজিং। যাই হোক, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করব। 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে
কিছুটা বাইং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি। 4 ঘন্টায় এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো 4 ঘন্টায় যেহেতু বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সেই অনুপাতে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে। আমাদের হাইটাকে ব্রেক করে নাই, এখনও। যদি ফ্লিপ করার পর হাইটাকে ব্রেক করে, তো প্রাইস আমাদের আপের যে ডিরেকশন আছে 4080, 85 এবং উপরে আরও আছে 4099, 4100, এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে। 4 ঘন্টায় বুলিশ দেখাচ্ছে। তো 1 ঘন্টায় যদি যাই, 1 ঘন্টায় এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উইকনেস। এখানে 1, 2, 3, 4 ঘন্টা এখানে বুলিশ ক্লোজ করার পরে, আর বিগত এখানে 1 ঘন্টা 2 ঘন্টায় যে রানিং ঘন্টা এখন শুরু হলো কেবলমাত্র 6টার পরে, তো এখানে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। অবশ্য ম্যানিপুলেশন করে বা মার্কেট প্রফিট টেকিং করে, তো এই লেভেলটা যেহেতু ব্রেক করছে, আমাদের লাস্ট হোপ থাকবে যদি মার্কেট এই লেভেলটাকে যদি হোল্ড রাখে, তাহলে এখান থেকে উপরের দিকে আমরা একটা পুল ব্যাক পেতে পারি। আর যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে কনফার্ম, দেন আমাদের 4040 প্রাইসটাকে ব্রেক করলে অ্যাগেন আমরা এখান থেকে নিম্নমুখী প্রাইস দেখব। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। আমরা যদি শর্ট টাইমে যাই, যদি আমরা এখানে বাই সেল বা স্ক্যাল্পিং আমরা যদি দেখি যে স্ক্যাল্পিং আমরা কোন লেভেলে করতে পারি বা কোন পজিশনে আমরা করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের প্রাইস এখানে বাইং যদি আমরা দেখি 4065-র উপরে যদি মার্কেট ক্লোজ করে, 4065-র উপরে যদি এখান থেকে মার্কেট ক্লোজ করে, তো তার টেস্টে আমরা এখান থেকে বাই দেখব 15 মিনিটের টাইম ফ্রেম এভিডেন্স অনুযায়ী। এবং আর সেকেন্ড যে বাই হবে, এইখানে যে লেভেলে এখন আছে 4052 যেটা টাচ করছে, এটা একটু রিস্কি হয়ে যায়। অবশ্য ব্রেকআউটের পরে টেস্ট পজিশন এখান থেকে করা যায়, বাট রিস্কি। যারা একটু রিস্ক নিতে পছন্দ করেন, এটা শুধু তাদের জন্য হচ্ছে এই লেভেলটা 4050-55, এই লেভেল থেকে তারা বাই এন্ট্রি করতে পারেন। আর এসএল যদি টাইট এসএল না করি, আমরা একটু বড় এসএল করতে গেলে 4045, 100 পিপসের একটা এসএল হবে। আর আমরা যদি দেখি যে মার্কেট এই লেভেলটাকে ম্যানিপুলেশন করার পরে নিচে একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে এই লেভেলটার লিকুইডিটি নেওয়ার জন্য, দেন তারপর এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তাহলে আমরা এই লেভেলে মার্কেট আসলে এখানে এন্ট্রি এবং আমাদের লোতে 4040-43 আমরা এসএল বসিয়ে আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করতে পারি। যদি আমাদের এখানে দেখি যে এখান থেকে আমাদের আপার লেভেলটা ব্রেক করতে পারতেছে না, বারবার ট্যাপ করার পর ব্রেক করে না, এবং এসে যদি দেখি লোর ভিতরে ক্লোজিং করছে, তাহলে আমরা এখান থেকে সেলিং ট্রাই করব এবং আমাদের হাইটে এসএল হবে, প্রায় 100 পিপসের এসএল হবে। তো ভালো থাকবেন বন্ধুরা, এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো আজকে সপ্তাহে যদি ক্লোজিং সাবধানে ট্রেড করবেন, এবং নেক্সট সপ্তাহ মাসের শেষ সপ্তাহ আমরা মনে করি মার্কেট আরও কিছুটা চমক দেখাবে আমাদেরকে। তো ভালো থাকবেন বন্ধুরা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।